ওম সাইরাম, জয় সাইরাম। সাই চয়েসি চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই নিশ্চয়ই বাবার কৃপায় ভালো আছো এবং ভালো থাকবে। তো আজ আমি আমার জীবনের এমন একটা ঘটনার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার কাছে মানে আমার জীবনের শেষ দিন অবধি মনে রাখার মতন ঘটনা। মানে আমার এই বাবা হলো আমার, কি বলবো, আমার ধ্যান জ্ঞান সব কিছু। আর আমার বাবা মানে আমার জন্মদাতা বাবা, সে আমার জীবন। তো আমি একটা মানে এমন একটা কথা বা এমন একটা ঘটনা যেটা শেয়ার করছি, যেটা সেদিন যদি আহ, আমার আমার এই আমার সাই যদি সেদিন আমার পাশে না দাঁড়াতো বা আমার বাবার পাশেই বলতে গেলে না দাঁড়াতো, তাহলে আজকের আমার পরিস্থিতি কি হতো আমি নিজেও জানি না। আমার বাবা মানে আমি যে আমার জন্মদাতা বাবার কথা বলছি, আমার মানে গল্পটা আমার এই দুই বাবাকে নিয়ে। আমি ক্লিয়ার করে দিলাম, গল্পটা আমার দুই বাবাকে নিয়ে। তা আমি সেই হিসেবে আমার আমার জন্মদাতা বাবার কথা বলছি। তার বয়স এই মুহূর্তে 55। তা সে এই ঘটনাটা মাস ছয়েক আগের, এখনই যে ঘটেছে তা নয়, মাস ছয়েক আগের, কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তিনি হলেন ব্লাড সুগার পেশেন্ট। এবার সুগার ফল করে এটা তো মানে জানো তোমরা। কারণ এমন হয়েছে কি, মানে ঘরে ঘরে বিপি আর সুগার পেশেন্ট ভর্তি হয়ে গেছে, মানে ছেয়ে গেছে। তো যাই হোক, এরকম আমার মাও বিপির পেশেন্ট আছেন, আমার বাবাও ব্লাড সুগারের পেশেন্ট। তো এবার সেই জায়গায় আমার আমার বাবা তিনি কাজের থেকে ফিরছিলেন। তার কাজকর্ম সেরে সে যখন মানে বাড়ি ফিরছিলেন, এমন অবস্থায় যখন তিনি বাসে উঠেছেন, তখন বাসে উঠে একটা মানে হালকা হালকা শরীর খারাপ অনুভব হতে শুরু করে। আর বাসটা চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই তার মানে শরীরটা মানে একটু খারাপের থেকে অনেক বেশি খারাপ মনে হয়, অত্যাধিক খারাপ মনে হয়। কিন্তু সে মানুষটি এমনই চাপা স্বভাবের যে তার মানে সে বলে বুক ফাটে তো মুখ ফাটে না, এমন মানে তার কষ্ট সে সহ্য করে নেয়। মানে পাশের জনকে বলবে না আমাকে একটু সাহায্য করুন, আমার শরীর খারাপ লাগছে, বা দাদা দেখুন না আমার কেমন লাগছে বা কিছু, মানে মানুষের তো বিপদে পড়ে বলে, কিন্তু সে মানুষ বলে না। এটাই তার দোষ। এমনকি আমাদের কাছেও শেয়ার করে না যে আমরা পাছে টেনশন করব। এবার তো তার শরীরটা প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে। সে বসে থেকে বাসের মধ্যে, তখন সে মনে করে তার কি মানে বমি হয়ে যাবে, বা তার মানে কি হবে, মানে একটা অস্বস্তি উদ্বেগ, যে জিনিসটা সে নিজেও বুঝতে পারছে না যে তার হতে কি চলেছে, মানে কি হবে তার সাথে। তো এবার ভাবছে এমনই এমনই মানুষটা মানে নিজের থেকে পরের কথা বেশি ভাবে, এটাই হলো তার সমস্যা। সে ভাবছে আমি যদি বসে থাকি আর আমি যদি মানে যদি বাসের মধ্যে তার ভমিটিং হয়ে যায়, বমি হয়ে যায়, তাহলে পাশের জনের কি মনে হতে পারে, পাশের জনের অস্বস্তি হতে পারে, কোনো সমস্যা হতে পারে। মানে সেই ভেবে তার এতটা শরীর খারাপ লাগছে সে উঠে দাঁড়াতে পারছে না, তাও সে বাসের গেটের সামনে চলে আসে। মানে আমার বাবা যেখানে নামবে, মানে আমার বাড়ির গন্তব্যস্থলে নামবে, তার সেইখানে আসার অনেক আগেই বাসের রানিং বাসের মধ্যে সে গেটের কাছে চলে আসে। গেটের কাছে এসে যদি গেটের থেকে একটু হাওয়া পাবে, তাতে হয়তো তার শরীর ভালো লাগবে, বা যদি তার ভমিটিং হয় মানে বমি এসে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সে সেইখানটা দাঁড়ালে আর কি তার একটু হয়তো কোনো সুরাহা হবে, হেল্প হবে। এবার ব্যাপারটা হয়ে দাঁড়ায় আমার বাবার এমন এমন মানে শরীরের মধ্যে এমন পরিস্থিতি হয় যে সে প্রায় পড়ে যাবে এমন একটা অবস্থা। মানে গেটের থেকে যে ঝুঁকে পড়ে যাওয়ার মতন অবস্থা, সেরকম তার শরীরটা চক্কর দিচ্ছে এবং সে মানে পড়ে যেত, এই পরিস্থিতি। তার মধ্যে দিয়ে হঠাৎ করে আমি আমার আমি মানে ঘরে আমার বাড়িতে আমি করছি সন্ধ্যায় বাবার পুজো আরতি, তখন বাবার ধূপ আরতি করছি। আরতি সাই বাবা, সেই ধূপ আরতি চলছে আমার ঘরে আমার বাবার সাথে। আর ওইদিকে রাস্তায় আমার বাবা ওই রকমভাবে মানে হঠাৎ অসুস্থ। তা সেই মানুষটা তো কিছুতেই বাড়িতে বলে না, তাই জন্য সেই দিনও যে সে অসুস্থ সে খবরটা কিন্তু সে একটুও মানে বাড়িতে বিন্দু বিসর্গও জানায়নি। তো বাড়িতে খবরটা মানে কোনোভাবেই সে জানাবে না, আমরাও জানি, মানে এটাই এটাই সে করে, তো জানায়নি। আর এদিকে ঘরে আমি সেই মুহূর্তে যখন মানে বাবাকে পুজো করছি আর আরতি করছি, ধূপ আরতি, সেই ঠিক সন্ধ্যার সময়টায়
তো সেই অবস্থায় হঠাৎ করে মানে যেটা আমার কখনো কোনো দিনও আমার হাতে হয়নি, সেই ঘটনাটাই ঘটে যে বাবার স্বরূপে যে আমি ধুতি কাপড় মতন পরিয়ে রাখি বস্ত্র, সেটাতে হঠাৎ করে আগুন লাগে। মানে একদম মানে আমি জিনিসটা কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে আমার হাত দিয়ে মানে এইভাবে এটা হয়ে যাবে। আমি ভীষণ বাবাকে যত্ন করতে ভালোবাসি, সেই জায়গায় এটা আমার কাছে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স বলতে পারো। যাই হোক, মানে সবটা মিলে খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার ওটা হওয়ার পরে আমি কি করেছি, তখন আমার মাথায় কিছু কাজ করছিল না, মানে আমি না কিছু বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। তা ওই অবস্থায় আমি হঠাৎ করে মানে হাত দিয়ে আগুনটাকে একদম নিভিয়ে বাবার ধুতি কাপড়টা থেকে আগুনটাকে নিভিয়ে দিই। হ্যাঁ, যে মানে আমার তখন মাথা কাজ করেনি আমি কী করবো, হাত দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। তো পুড়ে পুড়ে এতটা করে মানে যেমন হয় কাপড় পুড়ে গেলে তেমনই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে না মানে সেই মুহূর্তে হঠাৎ করে মানে আমার মন মেজাজ সবটাই যেন খারাপ হয়ে গেল, এবং আমার মনে হলো এটা কি হলো, এটা কি হলো আমার, মানে আমি ওই জিনিসটা মানে সেই সময় কিছুক্ষণের জন্য আমি কেমন যেন স্তব্ধ হয়ে গেছি যে এটা কি হলো। তারপর আমি নিজেই আবার ভাবছি যে হয়তো মানে এত কিছু তো বাবার শুনি, আর এত সব চরিত্রতে এতভাবে পড়েছি যে ওখান থেকেও মনে হয়েছে যে বাবা তো সব সময় লোকের বিপদ নিজে নিয়ে নেয়, ভক্তের বিপদ নিজে নিয়ে নেয়। তা সেই জায়গা থেকে তখন আমার এটাও মনে হচ্ছিল যে কি জানি কিছু কি হতে যাচ্ছিল বা কিছু কি হওয়ার ছিল যেটা বাবা নিজে নিয়ে নিল। তারপরেও এটা খারাপ লাগছিল যে বাবা মানে যেটা আমি কখনো ভাবিনি সেইটা মানে আমার কি বেখেয়ালের জন্য এটা হলো, আমি দায়ী, আমি দোষী, এরকম আমি করতে পারলাম। মানে তখন আমি নিজেকে কিন্তু দোষ দিচ্ছি একদিক থেকে, আর একদিক থেকে এটা ভাবছি যে হয়তো বাবা মানে কোনো কিছুর ইঙ্গিত আমাকে দিল যে কিছু হতে যাচ্ছিল, আর বাবা সেই বিপদটা নিয়ে নিয়েছে। আমি জানি না কিন্তু আমার নিজের ওই বাবার কথা যে সে কেমন আছে কোথায় আছে ওই মুহূর্তে, কারণ আমি আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে, এবং সে তার বাড়িতে ফিরছিল, মানে আমার বাপের বাড়ি যেটা বাবার বাড়ি সেই বাড়িতেই বাবা ফিরছিল। এবার আমরা দুজন দুই প্রান্তে, সুতরাং আমরা তো বুঝতে পারছি না, আমি জানিই না আমার বাবার অবস্থাটা কোথায় কেমন কী পরিস্থিতিতে আছে। ভালো সন্ধ্যেটা আমার কাটলো, এবং আমি খুব মনটা খারাপ হয়ে গেল, চোখেরও জল পড়লো, বাবার পোশাক আশাকগুলো ছাড়িয়ে দিলাম, কারণ ওই পোশাক তো আর পরিয়ে রাখবো না। তো ওটাই বারবার শুধু মনে হচ্ছে যে মানে ভুলটা কি আমার জন্য হলো, নাকি ভুলটা মানে ভুল না, ভুলটা হয়তো বাবা অন্য কিছু একটা বাবার এর পিছনে লীলা আছে। এ করতে করতে বেশ খানিকটা সময় চলে গেল, এবং রাত যখন 10টার সময় ঠিক মানে বেশ অনেকটা রাত সন্ধ্যের পর থেকে ঠিক তখন আমি আমার বাড়িতে যখন বাবা মার সঙ্গে যোগাযোগ করি এমনি কথা বলার জন্য, যেটা বেসিক কথাবার্তা হয়, তো সেই ফোনটা করি, সেই কথাবার্তা বলি, তখন আমি জানতে পারি যে আমার মা আমাকে বলেন, বাবা তো মানে বলছি না বাবা বলেই না চট করে, মা আমাকে বলেন যে মানে আমি তো আমার বাবাকে বাপি বলি, তো যাই হোক আমি সেভাবেই বলছি তাহলে আমার বলতে সুবিধা হবে, যে তোর বাপি জানিস তো আজকে অসুস্থ হয়ে গেছিলো। কি মানে আমি এই কথাটা মানে আমার তো মা বাবা হচ্ছে সবার কাছে মূল্যবান জিনিস, তো শোনা মাত্র তো খারাপ লাগবেই, তো আমিও হঠাৎ করে অবাক হলাম এবং হঠাৎ করে খারাপ লাগলো। তার আর মানে তার মধ্যে মানে দুটো জিনিস হঠাৎ করে কানেকশন করছি, মানে কি বলেও এটাও হচ্ছে ওটাও হচ্ছে, যে এদিকের বাবা ওদিকের বাবা সব কিছু একটা যেন হট করে জোড়া লাগছে, একটা দুটো তার নেগেটিভ পজিটিভ জোড়া লাগলে যেমন হয় ঠিক সেরকম একটা পরিস্থিতি হচ্ছে মানে মাথার মধ্যে। তো ওটা শুনলাম, বললো কি যে এরকম তোর বাপির এরকম এরকম হচ্ছিল, বাসের মধ্যে এরকম অসুস্থ হয়ে যাচ্ছিলো, এবং বাসের ওই গেটের কাছে এসে দাঁড়িয়েছিল, সেখানে সে ভেবেছিল একটু আরাম পাবে বলে দাঁড়াচ্ছে, এবং সে ওখান থেকে পড়ে যাচ্ছিল চলন্ত বাস থেকে। তো সেই অবস্থায় সে ওই মুহূর্তে ওই সময় ওই জায়গায় মানে তার হঠাৎ করে আর কি সে স্টেবল হয়ে যায়, এবং সে ঠিক জায়গায় ঠিক সময়ে নামে, এবং শরীর খারাপ লাগছিল ঠিকই, কিন্তু নিজে ওখানে নেমে নিজের বাড়িতে ঠিকভাবে ফেরে, গায়ে একটাও আঁচড় লাগেনি। কিন্তু ওই চলন্ত বাসের গেট থেকে যদি কোনো কারণে আমার বাপি ঠাকুর না করুক আমার বাপি পড়ে যেত, তাহলে হয়তো আর ওই দিনটা আমার মানে কি বলবো, হয়তো তার মানে আমার বাবার কি হতো জানি না, মানে আমি হয়তো থাকতাম না, এমন পরিস্থিতি হতো। যাই হোক, অন্য কথায় চলে যাব আমি। তো এবার তখন ওই ঘটনাটা শোনার পরে আমি ঠিক না ভাবছি যে মানে বাবা এত দয়ালু, এত কৃপালু, যে বাবা তো সব জানে, বাবা পৃথিবীতে কোথায় কোন জায়গায় কোন মুহূর্তে কি হচ্ছে আমি জানি আর না জানি, তুমি জানো আর না জানো, বাবা সব জানে সব বোঝে। তো বাবা সেই মুহূর্তে আমি বাবাকে আরতি করছি, ওদিকে আমার বাবার শরীর খারাপ, সেটা তো এই বাবা দেখতে পাচ্ছে, এবং সে কী করেছে, সেই তাৎক্ষণিক সেই মানুষটার যে হয়তো একটা বড় কোনো বিপদ হয়ে যেত,
সেই বিপদটাকে সে হরণ করে নিয়েছে এবং নিজের গায়ে নিয়ে নিয়েছে। তার জন্য আমি বোধহয় আরও আমার এই বাবার কাছে কৃতজ্ঞ থাকবো আমার জীবনের শেষ দিন পর্যন্ত, যে সে আমার জীবনে এত বড় একটা মিরাক্কেল করেছে বা এত বড় তার আশীর্বাদ, যে সে হয়তো সেই দিন সেই মুহূর্তে আমার বাবার প্রাণ আমাকে ভিক্ষা দিয়েছে। এবং তখন আমি দুটো কথাকে খুব ভালোভাবে মিলাতে পারলাম যে বাবা সত্যি ভক্তের বিপদ নিয়ে নেয়, ভক্তের বিপদ বাবা হরণ করে। এবং আমার কাছে আমি নিজে প্রমাণ, আমি আমার বাবাকে দিয়ে প্রমাণ যে সত্যিই সে তার বিপদ নিয়ে নিয়েছে এবং বিপদটা নিয়ে সে নিজের গায়ে নিয়েছে। তবে এটুকু শান্তি ছিল যে বাবার হয়তো পোশাকটায় আগুন লেগেছে, কিন্তু বাবার মূর্তি বা ফটোর যে মানে যাতে পরানো ছিল সেই জিনিসটা কোনো বিন্দুমাত্র ক্ষতি হয়নি, শুধু পোশাকেই আগুনটা লেগেছিল। আর ওদিকে আমার বাবাও সেই দিন সাময়িক অসুস্থ ছিল এবং পরের দিন সকাল থেকে সে সুস্থ। আর মানে শুধু অসুস্থটাই ছিল, মানে তার যে বিপদটা হওয়ার মতন ছিল, যে রানিং বাসের গেট থেকে সে পড়ে গিয়ে যে তার মানে ভয়ানক পরিস্থিতি হতো যেটা আমি ভাবতে পারবো না, সেই জিনিসটা হতে গিয়ে বাবা বাঁচিয়ে দিয়েছে। আমি মনে করি এটা একটা মানে তোমাদেরকে বলার বা বাবার সম্বন্ধে বোঝানোর জন্য একটা যথেষ্ট বড় এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। যে তার মানে বোঝো যে বাবা তোমার বা তোমাদের যে কোনো কারুর বিপদ কিভাবে নিজের উপর নিয়ে নিতে পারে, বিপদকে কাটিয়ে দিতে পারে, বিপদ হরণ করতে পারে। তো প্লিজ আমার মানে রিকোয়েস্ট যে বাবাকে ততটাই বিশ্বাস করো, ততটাই ভরসা করো যে যদি মৃত্যু আসে একমাত্র এই সাই পারে সেইটাকেও টলিয়ে দিতে এবং তোমাকে তোমার নতুন জীবন প্রদান করতে। তো বাবাকে অনেক বিশ্বাস করো, অনেক ভরসা করো, দেখবে বাবা তোমার বিশ্বাস আর ভরসার মান রাখবে। আর বাবার প্রতি নিজেকে সমর্পণ করে দাও। বাবা ওটাই চেয়েছে যে তুমি তোমাকে আমার কাছে মানে ঢেলে দাও, সমর্পণ করে দাও, বাকিটা আমি বুঝে নেবো। তো আমি তো তাই দিয়েছি, তো আমার জীবনের বাকিটা বাবা বুঝে নেবে। আর আজকের মতন আমার এই এক্সপিরিয়েন্সটা এটুকুই। তবে হ্যাঁ, হয়তো আজকের বলাটা একটুখানি অন্য পথে চলে গেল, অন্যভাবে বললাম। যদি ভুল করে থাকি বা তোমাদের খারাপ লেগে থাকে তো আমাকে মার্জনা করো একটা সাইডিভোটি হিসেবে। তো সবাই ভালো থেকো, সবাইকে ওম সাইরাম, জয় সাইরাম। দেখা হবে পরের দিন আর একটা নতুন ভিডিওতে।